নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আমার আরেকটি নতুন স্বরচিত কবিতা। আমার আজকের কবিতা গাছের নির্বাক প্রার্থনা। আমি একটা গাছ, একটা ছোট্ট চারা গাছ। আমি কিন্তু ভবিষ্যতের ভাবি বটবৃক্ষ। মানুষ আমায় বোঝে না কো আজ, বড় হয়ে কি যে আমার লক্ষ্য। আমি কথা বলতে পারি না, নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি তো নিষ্প্রাণ নই, আমারও তো প্রাণ আছে। সেটা তো বলে গেছেন আচার্য জগদীশচন্দ্র বসু। আমি দাঁড়িয়ে থাকি নদীর পাড়ে, মাঠের মাঝে, রাস্তার পাশে, উঠানে, বাগানে। মানুষ পথ চলতে চলতে আমার হাত পা ছিঁড়ে দেয়, কেউ বা কেটে দেয়, কেউ বা পাতা ছিঁড়ে দেয়, কেউ বা তুলে ফেলেও দেয়। আমারও তো কষ্ট হয়, আমার গা দিয়ে অজস্র রক্ত ঝরে, আমার কান্না পেয়ে যায়, আমার প্রচুর ব্যথা লাগে। অথচ মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ জীব বলে পরিচয় দেয়। সেই মানুষই আমাকে এরকম আমার উপর অত্যাচার করে। আর তাদের সন্তানদের বা তাকে যদি কেউ কাটে বা মারে, তাহলে সে কিন্তু ছেড়ে কথা বলে না। তার সাথে অশান্তি লেগে যায়, মারামারি হানাহানি লেগে যায়। অথচ সেই মানুষ আমাকে এরকমভাবে আঘাত করে। আর তার সারা জীবনের উপার্জিত পয়সা দিয়ে মানুষ তার ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে মানুষ করে। অথচ সেই ছেলে মেয়ে যখন তাকে দেখে না, তখন তাকে কপাল বলে চালিয়ে দেয়। আর ঈশ্বরের কাছে বলে এটা আমার কপালে ছিল। আর আমি সারা জীবনে মানুষের যা যা উপকার করি তা ভোলার মতো নয়। অথচ মানুষ ভুলে যায় যে শ্বাসবায়ু অক্সিজেন ছাড়া এক মুহূর্ত মানুষ বাঁচতে পারতো না, যার মূল্য কোটি কোটি টাকা, যেটা বাজারে কিনতে গেলে সারা জীবনের উপার্জন দিয়েও মানুষ কিনতে পারতো না। সেই অক্সিজেন আমি নির্দ্বিধায়, নির্বিচারে, বিনা পয়সায়, অকাতরে দান করে যাই। মরণবায়ু কার্বন ডাইঅক্সাইডকে শুষে নিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় রাখি। অথচ মানুষ আমার বেলায় আমাদের সাথে এরকম ব্যবহার করে। অক্লান্ত পথচারী, মাঠের চাষি, কঠোর রোদের হাত থেকে রক্ষা পেতে আমারই গাছের ছায় এসে বসে। আমি তাকে ছায়া প্রদান করি, তার কষ্ট দূর করি। আমি মানুষকে ফল দিই, ফুল দিই, জ্বালানি দিই, আসবাবপত্র তৈরির কাঠও দিই। পাখিরা আমারই গাছের শাখায় বাসা তৈরি করে রাত্রিবাস করে, আনন্দে গান করে। আর আমার সঙ্গে এরকম ব্যবহার করে, কেউ মনে রাখে না আমার কথা। অথচ আমাকে কেটে ফেলার জন্য উঠে পড়ে লাগে। আমি পৃথিবীকে খরা বন্যার হাত থেকে রক্ষা করি, বায়ু দূষণের হাত থেকে রক্ষা করি। আমারই মূলের দ্বারা ভূমিক্ষয় রোধ করি। মানুষকে হাজারো হাজারো রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করি। আমারই শিকড় দিয়ে, ফল, পাতা, ফুল দিয়ে আমি মানুষের প্রাণ বাঁচাই। অথচ আমার যদি কিছু হয়, আমার দিকে মানুষ তাকিয়েও দেখে না। দুঃখ তো দূরের কথা। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, মানুষ জীবের পরিচয়। গাছেদেরও প্রাণ আছে, তারাও একটা জীব, কথা বলতে পারে না ঠিকই, তাই বলে তাদের অকাতরে অনাদরে এইভাবে কেটে ফেলো না। পৃথিবীকে ধ্বংসের হাতে ছেড়ে দিও না। এবং আমরা যদি না থাকি, তাহলে মানুষও আর বাঁচবে না। তাই আমাদের নির্বাক প্রার্থনা সকলের কাছে, যদি একটা গাছ কাটো, তাহলে 10টা গাছ লাগাও। গাছ লাগাতে আগিয়ে আসুন, হাতে হাত মিলিয়ে বসুন।
নারী পুরুষ সবাই মিলে একসঙ্গে আগিয়ে এলে বাঁচবে কচি তাজা প্রাণ, করবে জীবন অনেক ধান। ধন্য হবে ভারত ভূমি, পুণ্য হবে জন্মভূমি। নমস্কার। আমার দর্শক বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে লাইক করবেন, আর আমার কবিতা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার দর্শক বন্ধুরা। নমস্কার।